ইরানের বুশেহর এয়ারবেজের রানওয়ে কাঁপিয়ে যখন MiG-29 যুদ্ধবিমানটি আকাশে উড়াল দিল, তখন ককপিটে বসা ক্যাপ্টেন জামির শেফা হয়তো ভাবেননি যে তিনি এমন এক মিশনে যাচ্ছেন যা তার পুরো ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠবে। দীর্ঘ সেবার এই অভিজ্ঞ পাইলট বহু বিপজ্জনক মিশন সম্পন্ন করেছেন আগে, কিন্তু সেদিনের মতো পরিস্থিতি তাকে আগে কখনো মোকাবেলা করতে হয়নি। সবকিছু শুরু হয়েছিল হরমুজ প্রণালীর কাছে একটি রহস্যময় জাহাজকে ঘিরে। সেই সময়টা ছিল অত্যন্ত সংবেদনশীল। এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে যে কোনো জাহাজের চলাচলের জন্য ইরানের কঠোর নিয়ম কানুন মানতে হতো। কিন্তু রাডার কন্ট্রোল রুমের অপারেটররা যখন তাদের স্ক্রিনে একটি অচেনা জাহাজকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখলেন, তখনই শুরু হলো উদ্বেগ। আরও ভয়ঙ্কর বিষয় ছিল জাহাজটির ট্রান্সপন্ডার সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় ছিল। এই ধরনের পরিস্থিতি মানে একটাই, জাহাজটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। কোন দেশের পতাকা বহন করছে, কোথা থেকে এসেছে, গন্তব্য কি, সবকিছুই ছিল অজানা। রাডার অপারেটররা বারবার রেডিওতে যোগাযোগের চেষ্টা করলেন, কিন্তু জবাব এলো না। এমনকি সতর্কবার্তা পাঠানোর পরও জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এই রহস্যময় নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল প্রতি মুহূর্তে। অবস্থা বিশ্লেষণ করে প্রতিরক্ষা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন সরাসরি পর্যবেক্ষণ দরকার। এজন্যই আকাশে পাঠানো হলো ক্যাপ্টেন শেফাকে। কয়েক মিনিটের ফ্লাইটের পর তিনি জাহাজটির ওপর দিয়ে উঠতে শুরু করলেন। নিচে নীল সমুদ্রের বুকে ভেসে চলছে একটি বড় সড়ো জাহাজ। ভারতীয় পতাকা উঠছে তাতে। একটি সাধারণ কার্গো জাহাজ বলেই মনে হচ্ছিল প্রথম দর্শনে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছিল, ভারতের জাহাজ হলে ট্রান্সপন্ডার বন্ধ রাখার কারণ কি? স্বাভাবিক নিয়ম মেনে যোগাযোগ না করার কারণই বা কি? প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ক্যাপ্টেন শেফা ফিরে এলেন ঘাঁটিতে, কিন্তু এরপরেই ঘটনা আরও রহস্যজনক মোড় নিল। রাডার স্ক্রিনে হঠাৎ ধরা পড়ল একটি F-35 স্টেলথ ফাইটার জেট। অত্যাধুনিক এই যুদ্ধবিমান শুধু আমেরিকা এবং ইসরায়েলের কাছেই আছে। বিমানটি কয়েক মিনিট সেই এলাকার উপর টহল দিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এবার ধাঁধা আরও জটিল হলো, একটি ভারতীয় কার্গো জাহাজের সাথে আমেরিকান বা ইসরায়েলি যুদ্ধবিমানের সম্পর্ক কি? কিন্তু আসল ধাক্কা এলো পরবর্তীতে। সেই একই এলাকায় হাজির হলো একটি আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটি। এতে সজ্জিত থাকে অত্যাধুনিক মিসাইল এবং অস্ত্রশস্ত্র। একটি সাধারণ কার্গো জাহাজ, একটি স্টেলথ ফাইটার আর একটি শক্তিশালী ডেস্ট্রয়ার, তিনটে একসাথে একই জায়গায়। পুরো বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা বুঝতে পারছিলেন সবাই। আরও বিস্তারিত তথ্যের জন্য ক্যাপ্টেন শেফাকে আবারও পাঠানো হলো। এবার লক্ষ্য ছিল ডেস্ট্রয়ারটি পর্যবেক্ষণ করা, কিন্তু যখন তিনি সেই এলাকার কাছাকাছি পৌঁছলেন, তখনই বিপদের সংকেত বাজতে শুরু করলো তার রাডারে। একটি তীক্ষ্ণ শব্দ ককপিটে প্রতিধ্বনিত হলো। কেউ তার বিমানকে লক করার চেষ্টা করছে। একজন অভিজ্ঞ পাইলট হিসেবে তিনি সাথে সাথে বুঝে গেলেন এর মানে কি। কেউ তাকে মিসাইল দিয়ে আঘাত করতে চলেছে। এবং মুহূর্তের মধ্যে তার আশঙ্কা বাস্তবে পরিণত হলো। ডেস্ট্রয়ার থেকে একটি উজ্জ্বল বস্তু অসম্ভব দ্রুতগতিতে ছুটে এলো তার দিকে। সারফেস টু এয়ার মিসাইল, গতি প্রায় 3600 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে তার MiG-29 এর সর্বোচ্চ গতি মাত্র 2400 কিলোমিটার। গতিতে পালানোর কোনো উপায় নেই। কিন্তু ক্যাপ্টেন শেফা হাল ছাড়ার মানুষ নন। তিনি জানতেন সমুদ্রের ওপর এই ধরনের মিসাইল রাডার সিগন্যাল অনুসরণ করে চলে, তাই তিনি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন। বিমানকে প্রচণ্ড গতিতে নিচে নামিয়ে আনলেন সমুদ্রের একদম কাছাকাছি, এতটাই কাছে যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পানিতে আছড়ে পড়বে বিমান। এই ঝুঁকিপূর্ণ কৌশল কাজে দিল। পানির কাছাকাছি থাকায় রাডার সিগন্যাল থেকে লুকিয়ে গেল বিমান। মিসাইল লক্ষ্য হারিয়ে অন্যদিকে চলে গেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ক্যাপ্টেন শেফা, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। একটি বিদেশি যুদ্ধজাহাজ ইরানের বিমানে হামলা করেছে। এটা যুদ্ধের ঘোষণার সমতুল্য। খবর পৌঁছানোর সাথে সাথে ইরানের প্রতিরক্ষা সদর দপ্তরে জরুরি বৈঠক বসল। সিদ্ধান্ত নেওয়া হলো দ্রুত। দুটি শাহেদ সিরিজের ড্রোন পাঠানো হলো সেই এলাকায়। একই সাথে প্রস্তুত করা হলো S-300 মিসাইল, পৃথিবীর অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। ডেস্ট্রয়ারের রাডার যখন ড্রোন দুটিকে শনাক্ত করলো, তখন তারাও পাল্টা হামলা শুরু করলো। আকাশে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। কিন্তু জাহাজের ক্রুরা যখন ড্রোন ধ্বংস করতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে ইরানের S-300 মিসাইল এসে আঘাত হানলো ডেস্ট্রয়ারের রাডার সিস্টেমে। প্রচণ্ড বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলো জাহাজের রাডার অংশ। আন্তর্জাতিক মিডিয়ায় এই ঘটনা ব্যাপক আলোড়ন তুলল। ইরান কঠোর বার্তা দিল, অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেদিনের পর থেকে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।